বন্ধুরা, আজ আমরা রান্না করতে চলেছি নিরামিষ আলুর দম আর ডাল পুরি। তো চলুন দেখা যাক আমরা কীভাবে বানাচ্ছি। আমরা প্রথমে আলুটা কেটে নেব। নিরামিষ আলুর দমের জন্য আমরা আদা জিরে বেটে নিচ্ছি। দেখছেন তো কত মিহি করে বেটেছি। এখন তো কেউ বাটতেই চায় না তেমন, শিলে হাতে বাটে মশলা খেলে খুবই ভালো। আমরা ডাল পুরির জন্য ডালটা বেটে নেব। ডাল পুরির জন্য আমরা ডাল বেটে নেব। ডালটা আমরা আগে থেকে একটু হালকা সিদ্ধ করে রেখেছি। দেখছেন তো কত সুন্দর সিদ্ধ হয়েছে ডালটা। ডাল পুরির জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য উনুনটা ধরাচ্ছি। তো দেখুন কীভাবে আমরা মশলাটা তৈরি করে নেব। কড়া গরম হয়ে গেছে, আমরা তেল দিয়েছি প্রথম। জিরে, নুন, একটু হলুদ দেব, একটু ঝাল, ডালটা এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কাইয়ে নিতে হবে। জিরে, মরিচ, ধনে, চন্দনী দিয়ে গুঁড়ো করে রেখেছি, মশলাটা উপর থেকে ছড়িয়ে দেবো। পুরটা আমাদের রেডি, এবার আমরা তুলে নিচ্ছি। আলুর দমের জন্য আমরা কাঁচা বাদাম দেবো, তার জন্য বাদামটা ভেজে নিচ্ছি। আজকে কি রান্না করছো? ওই কখন এলি স্কুল থেকে? দেখ আজ কি হচ্ছে, দেখ কি রান্না করছো? আজকে আলুর দম আর ডাল পুরি করছি। কেমন হবে? ঠিক আছে, খুব ভালো হবে। পরে এসে খাবো। হ্যাঁ। এই কজন স্কুলে গেছিল? আজকে আমাদের এতে 65 জন গেছিল, বেশি কেউ যায়নি। তাহলে স্কুলে যাবি তো? না, যাবো না। কেন? ছুটি করে যাবে আর দুর্গাপূজা শুধু ভালো লাগে। দেখুন বাদামটা ভাজা হয়ে গেছে, এর আমরা তুলে নেব। এটা একদম বসাবো, তার জন্য কড়াই তেল দিচ্ছি। আলুটা ভেজে নেব, তেল গরম হয়ে গেছে। ভাজা হচ্ছে, আলুটা ভাজে ভাজে আমরা ময়দাটা মেখে নেব। দেখুন কীভাবে ময়দাটা মাখছি। ময়দা মাখার জন্য তেল, অল্প একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
অল্প অল্প করে জল দিয়ে মাখা হবে। নুন দেবো হালকা করে ছড়িয়ে, একটু হলুদ, এরকম একটু দিতা। বন্ধুরা দেখুন আলুটা ভাজছি, একটু লাল লাল করে ভাজবেন। যত ভালো ভাজা হবে না তবে ততটা খেতে ভালো হবে। দেখুন আমরা কীভাবে লুচির মধ্যে পুর দিচ্ছি। ভালো করে মুখটা এরকমভাবে পাকিয়ে দেবেন, চেপে দেবেন নাহলে ফুলে যাবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। করে নেব। তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেজপাতা দিয়েছি, ভালো করে মশলাটা আমরা করে নেব। দিলাম দেখে দেবে নাকি, হ্যাঁ আদা জিরে, জল দেবো। বসে আছে, খাবে, খেয়ে পড়তে যাবে। গরম গরম লুচি ভেজে দেবো, খেয়ে পড়তে চলে যাবে। জল দিয়ে দেবো। ভেজে রাখা বাদাম আমরা গুঁড়ো করে নিয়েছি, ছড়িয়ে দেবো নামানোর একটু আগে। ঘি আছে, লাস্টে একটু ঘি দেব। নিরামিষ তরকারি তো একটু ঘি দিলে ভালো খেতে হবে।
বন্ধুরা চলুন দেখা যাক আমরা ডালপুরি কী করে ভাজছি। দেখুন তেল গরম হয়ে গেছে, আমরা একটু করে ছেড়ে দেবো। এরকম হালকা হালকা একটু চাপবেন। দেখুন তরকারিটা আমাদের হয়ে গেছে, এবার গরম গরম লুচি ভাজছি আর খাওয়া হবে। বন্ধুরা দেখুন ডালপুরিগুলো কেমন ফুলেছে। খুবই ভালো হয়েছে বন্ধুরা, তরকারিটা আর লুচিটা। এই ডাল পুরির সঙ্গে আলু তরকারিটা খুবই ভালো হয়েছে। দেখুন আমি আর একবার খাচ্ছি, দেখুন।